বিরিয়ানি লাভারদের জন্য আজকের পর্বে নিয়ে এসেছি বিফ তেহারি রেসিপি। তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্টের স্বাদে ভীষণ মজার বিফ তেহারি। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। খুব অল্প তেল মশলায় আজ আমি খুব সহজ উপায়ে বিফ তেহারি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তেহারি রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য এখানে নিয়েছি কয়েকটা জয়ত্রী, একটা জয়ফল, 1 চা চামচ পোস্তদানা, সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, 10 থেকে 12টির মতো আছে সাদা এলাচ, ছোট বড় মিলিয়ে 4 থেকে 5টির মতো নিয়েছি দারুচিনি স্টিক, আরও নিয়েছি সাজিরা। এগুলো আমি একসাথে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা গুঁড়া করে নিতে পারেন। এখানে নিয়েছি 2 কেজি গরুর মাংস, যা আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো হাড় ব্যবহার করিনি, শুধু সলিড মাংসগুলো নেওয়ার চেষ্টা করেছি। আর সাথে নিয়েছি কিছু চর্বি। তেহারি রান্নায় অল্প কিছু চর্বি ব্যবহার করলে তেহারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নাটা করার জন্য প্রথমে একটা প্যানের ভিতর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি। এবার মাংসের ভিতর অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, আরও অ্যাড করছি আগে থেকে বেটে নেওয়া সেই তেহারি মশলা, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অ্যাড করছি সরিষার তেল, আরও সাথে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। হাতে সময় থাকলে 30 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, আর সময় না থাকলে সাথে সাথেও রান্না করে নেওয়া যাবে। সব কিছুর সাথে মাংসগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল আমার গরম হয়ে এসেছে। এবার এর ভিতর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার একটু ভেজে নেব। পেঁয়াজ আমি খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নেব না। হালকা একটা কালার চলে আসলে ম্যারিনেট করা মাংসগুলো এর ভিতর দিয়ে দেব। এরই ভিতর দেখুন পেঁয়াজে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। এবার মাংসটা আমি অল্প জালে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংস যত ভালোভাবে কষানো হবে তেহারি খেতে ততটাই ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে মাংসটা আমি কষিয়ে নেব। দেখুন এই অবস্থায় মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়ে এসেছে তাতেই কিন্তু মাংস আমার কষানো হয়ে যাবে এবং সাথে সাথে মাংস প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রান্নার পর দেখুন মাংস থেকে অনেকটাই পানি টেনে এসেছে। এবার আরেকটু মাংস রান্না করলেই হয়ে যাবে। আরও 5 মিনিট মাংস রান্নার পর দেখুন মাংস আমার এখন পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর চারদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো আমি একটা অন্য পাত্রে উঠিয়ে নেব এবং কিছু তেল আর মশলা এই পাত্রের ভিতর রেখে দেব। কিছু তেল আর মশলা এর ভিতর রেখে দেওয়ার রিজনটা একটু পরে বলছি। এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া চাল পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আচ্ছা, আমি যে তেল আর কিছু মশলা এই পাত্রে রেখেছিলাম, এবার পানি ঝরিয়ে রাখা সেই চালটা এর ভিতর দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চালগুলো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। চাল যত ভালোভাবে ভাজা হবে তেহারি খেতে ততটাই মজার এবং ঝরঝরে হবে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেল আর মশলার ভিতর যদি চালটা ভেজে নেওয়া যায় তাহলে তেহারিটা এতটাই মজার এবং সুঘ্রাণের হয় যে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই আপনারাও চেষ্টা করবেন এইভাবে মশলার সাথে চালটা ভেজে নেওয়ার। অনেকেই অনেকভাবে তেহারি রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি।
আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন একটার সাথে আরেকটা চালও কিন্তু লেগে নেই। এবার এর ভিতর আমি দিয়ে দিচ্ছি ডাবল গরম পানি, মানে আমি চাল যতটুকু নিয়েছি পানি দিলাম তার ডাবল। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ, যা আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। আরও দিচ্ছি কতগুলো আস্ত কাঁচামরিচ। এখন অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। এই কাঁচামরিচই কিন্তু তেহারির পরিপূর্ণ স্বাদটা নিয়ে আসবে। আপনারা যদি ঝাল একটু কম খান তাহলে কাটা কাঁচামরিচ না দিয়ে শুধু আস্ত কাঁচামরিচ দিলেই হয়ে যাবে। আমি একটু তেহারিতে ঝাল বেশি পছন্দ করি, তাই একটু কাটা এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিতে বলক চলে এসেছে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা এবার ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। চালের পানি যখন এইরকম টেনে আসবে তখন আলাদা করে রাখা মাংসগুলো এর ভিতর দিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। দেখুন এইরকম একটা ফ্রাই প্যানের উপর হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি আর চুলার জালটা রেখেছি লো হিটে। 20 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর দেখুন রাইসটা হয়েছে কতটা ঝরঝরে। একটা রাইসও কিন্তু গলে যায়নি, আবার একটা রাইসও কিন্তু শক্ত নেই। দেখে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে আর মাংসগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার রেস্টুরেন্টের স্বাদে ভীষণ মজার তেহারি। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।